একিউ কোড চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শামস তাবরিজি। চলুন শুরু করা যাক। তুমি কি ভবিষ্যতের দিকে চেয়ে আছো জান্নাত জাহান্নাম দেখতে, অথচ তোমার বর্তমানের মাঝেই রয়েছে সেগুলো? তুমি যদি খারাপ কথা বলে চিৎকার দাও, সে তোমাকে তেমনই ফেরত দেবে। তুমি যদি ভালো কিছুর জন্য প্রত্যাশা করো, পৃথিবীও তোমাকে তেমন প্রতিদান দিবে। তুমি হয়তো এখনো দেখতে পাচ্ছ না, কিন্তু এই পথের শেষে জান্নাতের অনেকগুলো বাগান আছে। ন্যায় বিচারের উপরে বিশ্বাস রাখো এবং বাকিটা ছেড়ে দাও। পৃথিবীটা সুউচ্চ পর্বতের মতন, এখানে প্রতিধ্বনি নির্ভর করে তোমার উপরেই। ভালোবাসার জন্য নানান রকম নাম, বিভাজন অথবা সংজ্ঞার প্রয়োজন নেই। হয় তুমি ভালোবাসার মাঝেই আছো, একদম কেন্দ্রে, নতুবা এই পরিসীমার বাইরে তুমি আছো, এই দূরত্বের হাহাকার বুকে নিয়ে। মানুষের উচিত একটা পাত্রের মতন হওয়া। একটি পাত্রের মধ্যকার শূন্যতা যেমন তাকে ধরে রাখে, তেমনি একজন মানুষকে ধরে থাকে তার নিজের কিছুই না হয়ে থাকার সচেতনতা। কৃতজ্ঞ হও। তুমি যা চাও তা পাওয়ার পর শুকরিয়া করা তো সহজ, বরং যা চাইছো তা পাওয়ার আগেই শুকরিয়া করো। যখন সবাই কিছু একটা হতে চাইছে, তখন তুমি বরং কিছুই হতে যেও না, শূন্যতার সীমানায় নিজেকে মেলে দাও। লোকের ছলচাতুরি আর প্রতারণা নিয়ে উদ্বিগ্ন হও না। কিছু লোক যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং তোমাকে কষ্ট দিতে চায়, তবে স্রষ্টাও তো তাদের জন্য কৌশল করছেন। শেখার জন্য তুমি পড়াশোনা করো, কিন্তু কিছু বুঝতে হলে তোমার প্রয়োজন ভালোবাসা। স্রষ্টার বান্দারা কখনো ধৈর্যহারা হয় না, কেননা সে তো জানেই যে সদ্য প্রকাশিত বাঁকা চাঁদটির পূর্ণিমার চাঁদে পরিণত হতে সময় লাগবে। আমি কি আত্মিক নাকি বস্তুগত নাকি শারীরিক ভালোবাসার দিকে মন দিব? কেউ যদি তোমার সম্পর্কে খারাপ কিছু বলে, তাদের সম্পর্কে ভালো কথা বলো। পৃথিবীকে বদলে দিতে তোমার হৃদয়কে বদলে দাও। এই পথ কোথায় গিয়ে ঠেকেছে তা জানার চেষ্টা করা অর্থহীন। তুমি শুধু প্রথম ধাপটি নিয়ে চিন্তা করো, পরেরগুলো এমনিতেই চলে আসবে।